The first thing education does is to give us an awareness about ourselves, which leads to the development of our personality. The first thing, প্রথম যে জিনিসটা এডুকেশন ডাজ শিক্ষা করে ইজ সেটা হচ্ছে টু গিভ আস, সেটা আমাদেরকে দেয়, কি দেয়? অ্যান অ্যাওয়ারনেস, একটা সচেতনতা দেয়। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যান অ্যাওয়ারনেস, একটা সচেতনতা দেয়। এখন এই সচেতনতা কোন ক্ষেত্রে দেয়? আপনি নানান ক্ষেত্রে এই সচেতনতাকে নিয়ে আপনি কাজে লাগাতে পারেন। অর্থাৎ আমাদেরকে একটা সচেতনতা দেয় অ্যাবাউট আওয়ারসেলভস, আমাদের সম্বন্ধে, উইচ লিডস, যেটা আমাদেরকে লিড করে, আমাদেরকে ধাবিত করে বা আমাদেরকে পথ থেকে নিয়ে যায়, গাইড করে টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য সেটা কাজ করে। এখন এই পার্সোনালিটি বলতে কি বোঝায়? পার্সোনালিটি বলতে ইন্ডিয়ানরা কিন্তু বাহ্যিক যে অবয়ব সেটাকে বোঝায়। আমরা কিন্তু পার্সোনালিটি দিয়ে বাহ্যিক অবয়বকেই শুধু বুঝাই না, আমরা পার্সোনালিটি বলতে বুঝাই দ্য টোটালিটি অফ এ পার্সন, অর্থাৎ একজন ব্যক্তির যে পূর্ণাঙ্গতা সেটা প্রকাশ পায় হলো পার্সোনালিটি দিয়ে। তাহলে এখানে একটা গভীর কথা লুকায়িত আছে, সেটা কি? সেটা বলেছে শিক্ষা আমাদেরকে এক ধরনের একটা সচেতনতা দেয় আমাদের সম্বন্ধে, যেই সচেতনতা। এখন সচেতনতা বলতে কি বোঝায়? সচেতনতা বলতে আপনি নানাবিধ জায়গায় এই কথাটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ধরেন রাজনৈতিক সচেতনতা দেয়, আপনি যে কারোর গোলাম না, আপনি একজন হিউম্যান বিইং হিসেবে আপনি সকল মানুষের সমান মর্যাদা সম্পন্ন, এই যে অ্যাওয়ারনেস, এটা তো আপনাকে শিক্ষা দিচ্ছে। শিক্ষা ছাড়াও মানুষ এ ধরনের আলোয় আলোকিত হয়েছে যুগে যুগে পৃথিবীতে। তারা শিক্ষিত মানুষের থেকে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই অশিক্ষিত মানুষের এই ধরনের এনলাইটেনমেন্ট থেকেই কিন্তু সারা পৃথিবী চলে। সুতরাং এই যে আলো, এই যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটাকে আপনি নানান জায়গায় কাজে লাগাতে পারেন। তো আপনাকে রাজনৈতিক সচেতনতার কথা বললাম, আপনার হতে পারে যে আপনার ধরুন মানব যে মর্যাদা, অন্যান্য প্রাণীকুলের তুলনায় আপনার যে মর্যাদা, সেই জিনিসটাকে নিয়েও আপনি চিন্তা করতে পারেন এই অ্যাওয়ারনেস দিয়ে। তাহলে এই অ্যাওয়ারনেসটা কি করে? এই অ্যাওয়ারনেসটা আমাদের পার্সোনালিটি গড়ে তোলে। পার্সোনালিটি মানে টোটালিটি অফ এ পার্সন, অর্থাৎ একজন ব্যক্তির পূর্ণাঙ্গ যে রূপ, সেটা বাহ্যিক অবয়ব থেকে শুরু করে ভিতর পর্যন্ত, মানে বাইরে সে কী করে পোশাক পরছে, কেমন করে চুল কাটছে, কেমন করে নখ কাটছে, কেমন করে কথা বলছে, কি বলছে, অর্থাৎ সে আসলে ভিতর থেকে কি বলতে চাচ্ছে, তার ভিতরটা কি, ইত্যাদি টোটালটা মিলেই কিন্তু বোঝানো হয় পার্সোনালিটি। অর্থাৎ একটা কমপ্লিট ম্যানের মধ্যে যা যা থাকতে হবে সেটা হচ্ছে পার্সোনালিটি। তো এই পার্সোনালিটিটাকে গ্রো করে এই অ্যাওয়ারনেস দেয়। অ্যাওয়ারনেসটা হলো পার্সোনালিটির দিকে তাকে নিয়ে যায়, তাকে লিড করে নিয়ে যায়, তাকে ধা করে নিয়ে যায় বা তাকে গাইড করে নিয়ে যায়। অ্যাজ উই বিগিন স্কুল উই ফিল দ্য নিড টু বিলং দ্য ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস। এখান থেকে আবার একটু সহজ কথা আছে, বলেছে যখন আমরা স্কুল শুরু করি, উই ফিল, আমরা ফিল করি দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস, অর্থাৎ এই ক্লাসের আমরা একজন, অর্থাৎ এই শ্রেণীর আমরা একজন, অর্থাৎ আমরা স্টুডেন্ট, এটা আমরা ফিল করতে শুরু করি। অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং সেখানে যে আমরা বন্ধুবান্ধব তৈরি করি। উই দেন এক্সপ্যান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি। বলছে যে উই দেন এক্সপ্যান্ড, তারপরে আমরা এটাকে প্রসারিত করি, এটাকে বাড়াই। আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, আমাদের এই যে সেন্স অফ বিলঙ্গিং, অর্থাৎ আমাদের সেন্সের বাংলা কি বলবো, আমাদের যে অনুভূতি, সেই অনুভূতিটা, বিলঙ্গিংনেস মানে হলো এটা আমার, এইটা ফিল করা আর কি। তাহলে বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, এবং প্রথমে তো আমরা ক্লাসকে বা বন্ধুদেরকে আমরা আমাদের আপন মনে করতাম, কিন্তু পরবর্তীতে আমরা পুরো স্কুলটাকেই আমাদের আপন মনে করতে শুরু করি, বা আমার স্কুল বা আমি এটার একটা অংশ, বা এই স্কুলটা আমার, এই যে আমিত্ব বা এরকম একটা ভাবনা, যেটা আমার স্কুল বা আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, এই বিষয়গুলোকে আমরা আরও এক্সপ্যান্ড করতে শুরু করি। প্রথমে আমরা ক্লাস এবং ফ্রেন্ডস, তারপরে আমরা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এর পরবর্তীতে কমিউনিটি, কমিউনিটি মানে গোত্র বা সমাজ, অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং সর্বশেষ আমরা মনে করতে থাকি এই পুরো দেশটা আমার দেশ। অর্থাৎ প্রথমে ছোট, এরপরে আমরা আস্তে আস্তে এটার ব্যাপ্তিটাকে বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে পুরো রাষ্ট্রটাকেই আমরা মনে করি যেটা আমার দেশ। তখন আমরা সেই অধিকার নিয়েই কথা বলি। এডুকেশন thus prepares every child to become an active member of the community
অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। বলেছে যে শিক্ষা দাস প্রিপেয়ার্স, এভাবে করে শিক্ষা তৈরি করে এভরি চাইল্ড, প্রত্যেকটা শিশুকে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার, একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে, মানে একজন সক্রিয় মেম্বার হিসেবে, সদস্য হিসেবে অব দ্য কমিউনিটি, কমিউনিটি মানে গোত্র বা সমাজের, অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং তারা যাতে এই সমাজের ওয়েলফেয়ার, কল্যাণের জন্য কাজ করে, সেভাবে করে শিক্ষা তৈরি করে। তাহলে এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হলো, আমরা প্রথমত ছোটোবেলায় স্কুলে যাই, স্কুলে যেয়ে এই ক্লাসটাকে আমরা আপন ভাবতে শুরু করি, যেটা আমার ক্লাস। তারপরে হলো আমরা ওখানে বন্ধুবান্ধব তৈরি করি। এরপরে পরবর্তীতে আমরা আরেকটু বড় হই, আস্তে আস্তে ভাবতে শুরু করি পুরো স্কুলটাই এটা আমার স্কুল। এরপর স্কুল বলতে যে কোনো স্কুলিং হতে পারে, মানে ইনস্টিটিউশন হতে পারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এবং এরপরে আমরা আরও বড় ব্যক্তি নিয়ে ভাবতে শুরু করি যে এই কমিউনিটি, এই সমাজ, এটা আমার সমাজ। এরপরে আমরা রাষ্ট্র নিয়ে ভাবতে থাকি যে এই দেশ, এটা আমার দেশ। এরকম একটা মানে ওন করা, আমরা এই দেশটাকে, আমরা এই সমাজটাকে, আমার বিদ্যালয় বা আমার ফ্রেন্ড, আমরা এরকমভাবে ওন করতে শিখি। এবং শিক্ষা আস্তে আস্তে করে বাচ্চাগুলোকে এভাবে করে তৈরি করার ফলে কি হয়, একসময় তারা এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই দেশের কল্যাণের জন্য তারা কাজ করতে পারে বা কাজ করতে উৎসাহী হয়ে ওঠে। এডুকেশন, ইট ইজ বিলিভড, রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ। বলছে যে শিক্ষা, ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়, রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, আমাদের পটেনশিয়ালসকে রিলিজ করে। এখানে ভাষাগত দিক থেকে একটি শক্তিশালী একটা অবস্থান আপনারা খেয়াল করুন, যে এডুকেশন যদি এরকম বলতো, এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, যে শিক্ষা আমাদের যে পটেনশিয়ালস, আমাদের সুপ্ত প্রতিভা, সেটাকে রিলিজ করে, সেটাকে বের করে বা সেটাকে বের করতে সাহায্য করে। যদি এরকম বলতো তাহলে আপনারা প্রশ্ন করতে পারতেন আসলে কি তাই হয়, অশিক্ষিত মানুষেরা কি কিছুই করে নাই? তাহলে এখানে বলা হচ্ছে ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়। এখন আর আপনি এই কথাটাকে ফেলতে পারবেন না, কারণ এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয় নাই এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস। এই যে বিবেচনা করে কথা বলা, অর্থাৎ বলে না দেয়া যে এই গ্রামের সবাই চোর, বলা যে এই গ্রামের বেশিরভাগ মানুষ চোর বা এই গ্রামের বেশিরভাগ মানুষ ভালো, তাহলে যদি বলা হয় যে এই গ্রামের সবাই ভালো, সেটাও যেমন অতিরঞ্জিত হবে, আবার যদি বলা হয় সবাই খারাপ, তাহলে সেটাও অতিরঞ্জিত হবে। সেজন্য এখানে বলা হচ্ছে এডুকেশন ইট ইজ বিলিভড, এই কথাটা দিয়ে এই কথাটাকে অনেক বেশি স্ট্রং করা হয়েছে, কারণ এখন আর আপনি কথাটাকে ফেলতে পারবেন না। ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়, ঠিকই আছে। তাহলে এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, আমাদের যে পটেনশিয়ালস মানে সুপ্ত প্রতিভা, সেটাকে রিলিজ করে, সেটাকে বের করে নিয়ে আসে অথবা বের করতে সাহায্য করে। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এবং আমাদের যে ইনার, আমাদের যে আভ্যন্তরীণ যে স্ট্রেংথ আছে, আমাদের যে শক্তি আছে, সেই জিনিসটাকে এডুকেশন বের করে নিয়ে আসে। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। শার্পেন্স মানে শার্প করা, মানে আরও তীক্ষ্ণ করা, আরও এটাকে কি করা, এটাকে আরও মানে মোর লাইকলি টু কাম আউট, মানে ভিতরে যেটা আছে সেটাকে আরও বেশি শানিত করে। হ্যাঁ, আওয়ার ইন্টেলেক্ট মানে হলো আমাদের যে বুদ্ধিবৃত্তি, আমাদের যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সটাকে এটা আরও বেশি শানিত করে, এটা আরও বেশি সুন্দর করে, বা এটাকে সুন্দর করে কাম আউট করতে সাহায্য করে। অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের যে সৃষ্টিশীলতা সেটাকে কি করে, ডেভেলপ করে, এটাকে আরও বেশি ইমপ্রুভ করে বা এটাকে আরও বেশি উন্নত করে। As we are taught to reason well and find solutions to the problems of life, we become productive members of society. বলছে যে as we are taught, যেহেতু আমাদেরকে শেখানো হয় to reason well মানে এখানে লজিক্যালি চিন্তা করা আর কি। রিজন ওয়েল মানে হলো আমরা যাতে যুক্তিসঙ্গতভাবে ভাবতে পারি, সেটা এখানে রিজনটা এখানে ভার্ব হিসেবে বসছে। তাহলে টু রিজন ওয়েল অর্থাৎ আমরা এটাকে যুক্তিসঙ্গতভাবে আমরা চিন্তা করতে শিখি, সেভাবে করে আমাদেরকে শেখানো হয়। অ্যান্ড ফাইন্ড সলিউশনস, এবং আমরা সলিউশনস খুঁজে পাই টু দ্য প্রবলেমস অফ লাইফ, অর্থাৎ জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলোর আমরা সমাধান খুঁজে পাই। উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, আমরা সমাজের প্রোডাক্টিভ মেম্বার হই। প্রোডাক্টিভ মানে খুবই সক্রিয় কর্মঠ মেম্বার হই, সদস্য হই অফ সোসাইটি, মানে সমাজের সক্রিয় মেম্বার হই। এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল,
teaching us to respect human diversity and cultural and religious differences. এটা খুবই সুন্দর একটি লাইন। এখানে শিক্ষা কি সেটা বলা হচ্ছে কি এডুকেশন বাই ডেফিনেশন, শিক্ষার সংজ্ঞাই হচ্ছে কি কেমন ইজ প্রোগ্রেসিভ, এটা হচ্ছে প্রগতিশীল, এটা সামনের দিকে এগিয়ে যাবে। প্রোগ্রেসিভ মানে এটা প্রোগ্রেসিভের আরেকটা শব্দ আমরা বলি কন্টিনিউশন বা কন্টিনিউয়াস, তাহলে এটা সামনের দিকে এগিয়ে যাবে, এটা ধারাবাহিকভাবে শুধু সামনের দিকে যাবে। অ্যান্ড লিবারাল, এবং এটা কি হবে, এটা হবে মুক্ত। অ্যান্ড টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, এবং আমাদেরকে শিখায়, শিক্ষা আমাদেরকে শিখায়, কি শিখায়, আস টু রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধা জানাতে, হিউম্যান ডাইভার্সিটি মানে মানুষের যে বৈচিত্র্য আছে এই বৈচিত্র্যকে রেসপেক্ট জানাতে সে আমাদেরকে শিক্ষা দেয়। মানে মানুষের মধ্যে সাদা কালো, ধনী গরিব, তারপরে আরও নানা ধরনের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যগুলো থেকে মানুষকে কি করবে, রেসপেক্ট জানাতে আমাদেরকে টিচিং শিক্ষা দেবে বা এডুকেশন আমাদেরকে শিক্ষা দেবে। অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, তাহলে ডিফারেন্স নানানভাবে হতে পারে, সাদা কালোর ডিফারেন্স হতে পারে, কালচারের ডিফারেন্স হতে পারে, যেমন হোয়াইটদের কালচার একরকম, ব্ল্যাকদের কালচার অন্যরকম। তো রিলিজিয়াস ডিফারেন্সেস থাকতে পারে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি নানা ধরনের বৈষম্য আমাদের মধ্যে, বৈষম্য না ঠিক আমাদের বৈচিত্র্য থাকতে পারে। সেই বৈচিত্র্যগুলোকে সেলিব্রেট করা, সেগুলোকে রেসপেক্ট করা, মানুষকে কেবল মানুষ মনে করা, এই জিনিসগুলো আমাদেরকে শেখায় হলো মানে এডুকেশন। তো এটাই এখানে শিক্ষার একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে, বা শিক্ষা আমাদেরকে আসলে কি করতে শেখায় সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। If all of us practice these values in life, and the world would become a much happier place. তো এটা বলছে যে if all of us practice, আমরা যদি সবাই প্র্যাকটিস করি these values in life, এই যে ভ্যালুসগুলো, এই যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলো কি কি, এখানে বলেছে ডাইভার্সিটির কথা। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, হিউম্যান ডাইভার্সিটি অর্থাৎ মানুষের মধ্যে যে বৈচিত্র্য, মানে সাদা কালো, নাক খাড়া নাক বোচা, বা একটু হলদে কালারের, কারোর চোখ ছোট ছোট, কারোর চোখ বড় বড়, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের এটা বৈচিত্র্য থাকতে পারে সেটা। তারপরে কালচারাল বৈচিত্র্য থাকতে পারে, কেউ আছে লম্বা লম্বা ড্রেস পরে, কেউ আছে শর্ট ড্রেস পরে, এগুলো কালচারাল দিক থেকেই আসে। কারণ কোথাও আছে যে শীত, সেখানে এক ধরনের ড্রেস পরে, কোথাও আছে গরম, সেখানে অন্য ধরনের ড্রেস পরে, কোথাও অনেক বেশি তাপ সেজন্য তারা সাদা জামা পরে, কোথাও শীত সেখানে হয়তো তারা সাদা জামা কম পরে ইত্যাদি। তাহলে রিলিজিয়াস ডিফারেন্সও থাকতে পারে। রিলিজিয়াস একটা গুরুত্বপূর্ণ দিক। রিলিজনের কারণেও অনেক ধরনের বৈষম্য তৈরি হয়, বা অনেক ধরনের বৈচিত্র্য তৈরি হয়, বা বিভাজনেরও তৈরি হয়। তো এই সমস্ত বিভাজনগুলো, এগুলো হতে পারে হিউম্যান ডাইভার্সিটি, হতে পারে কালচারাল দিক থেকে, হতে পারে রিলিজিয়াস দিক থেকে। সব দিকগুলোকে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব, একে অপরকে রেসপেক্ট করব, এবং আমরা মানুষকে মানুষ মনে করব। এই ভ্যালুসগুলো যদি আমরা জীবনে ধারণ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে কি হবে, দ্য ওয়ার্ল্ড বিকামস আ মাচ হ্যাপিয়ার প্লেস। তাহলে সারা পৃথিবী একটা আরও হ্যাপিয়ার প্লেস হবে, আরও একটা সুখী মানে জায়গা হবে, সুখের একটা জায়গা হবে, যেখানে মানুষ হ্যাপিলি বসবাস করতে পারবে, সেরকম একটা জায়গা হবে।